হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগ দেখে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার কিন্তু গলার কন্ডিশন এখনও অনেক খারাপ, সবসময় কাশিটা লেগেই আছে, যেহেতু এখনও ঠিক হয়নি, তবু আমি ভয়েস দিচ্ছি। আর আজকে ছিল কিন্তু সেই হলদির নেক্সট মানে বিকালবেলাটাতেই, আর সন্ধ্যাবেলা যেটা, তো স্নান করার পর এসে যেটা খাওয়া দাওয়া হয়, তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমার করা হয়েছিল না। তো তারপর আমি এই বাইরেটাতে ঘুরছিলাম। বাড়িটা দেখো কি সুন্দর লাগছে না, লাইটিংটা দিয়েছে। দিদিদের যেহেতু ওপরে নতুন রুম করেছে, যার জন্য এখনও বাইরেটা কালার হয়নি, তবে ভেতরটা হালকা কালার করা আছে। আর এখানে মুস্কান মেহেন্দি লাগাচ্ছিল, কি সুন্দর মেহেন্দির ডিজাইনটা করছে। দেখো মেহেন্দিটা পুরো হয়ে যাক, দেখাবো, আরও ভালো লাগবে। তারপর আমি এখানে দেখছিলাম এরা এত বাঁধেতে ডান্স করছে। সব থেকে আগে তো আছে আমার বাবু আর দিদির মেয়ে, এরা দুজনেই মাতিয়ে রেখেছে একদম বাঁধটাকে। তো বাবু তো মানে ডান্স করতে করতে মানে ওর একটা পছন্দের গান যেটা হাই গরমি, তো এই গানটা ও একদম করে নিয়েছে যে এই গানটা যেখানেই হবে ওকে ডান্স করতেই হবে। আর ও যখন ডান্স করে না, সাথে আমাকেও ওর সাথে করতে হয়, কারণ ও বাড়িতে একা থাকে বলে ও যেটাই করে সেটাই আমাকে সাথে ওর সাথে, মানে ও আর কাউকে পায় না, এসে আমার হাত ধরে, ওই দেখতে পাচ্ছ তো, শুধু ও শুধু করছে আর আমার কাছে যাচ্ছে। দেখতেই পেলে ও কী গানে ডান্স করছে, ওর এই গানগুলো এত পছন্দের গান না। আর ও মুস্কান দেখো এখানে মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর লাগিয়েছে, পায়ের ডিজাইনটা এত দারুণ লাগছিল দেখতে। তো বাঁধে তারপরে এসে দেখছি আবার ডান্স চলছে, আমি একবার ঘর আর একবার বাঁধ হচ্ছি, ও হাইল তো ফাটিয়ে দিচ্ছে একদম। সবার ডান্স দেখতে পেয়েছো, সবাই মাতিয়ে রেখেছে একদম বাঁধটাকে। আজকে কিন্তু হলুদেরই রাতটা, উষর রাত কালকে আছে। আর রাজা দেখো এখানে সোনুকে নিয়ে কি করছে, সোনু বলতে যে বিয়ের কোণে। তো এরা ভীষণ, আর আমার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, মানে ডান্স পারি না তবু এরা ছাড়বে না, সবাই মিলে চলো এনজয় যাই হোক একটা হয়। আর রাজা তো একটা স্প্রেগুলো নিয়ে কেমন উড়াচ্ছে, শুধু মতলব কাজ, যে কোনো কাজ নিয়ে একটা করে ব্যস্ত হয়ে গেছে। বল ডান্স করে এখানে সবাই খেতে চলে আসছিলো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে। আরমানের বার্থডে ছিল ওই দিনে, আরমানের বার্থডে ছিল 19 জুন। তো বিয়েটাও হলুদটাও যেহেতু 19 জুন হয়েছিল। আমি দেখতে পাচ্ছ কত লেটে কিন্তু ভিডিও আপলোড করছি, লেটে করবোই না বা কেন, আমার কিন্তু শরীর খুব খারাপ ছিল। এক সপ্তাহের মতো তো আমি কিছু ভয়েস অ্যাড করতেই পারছিলাম না। তারপর যেহেতু এখন একটু ভালো হয়েছে, কিন্তু এখনও গলার কন্ডিশন অনেক খারাপ আছে, মানে ঠান্ডা গরমে খুব ঠান্ডা লেগে গিয়েছিলো, মানে আমার গলা, কাশি, সর্দি সব কিছু এখনও আছে। যাই হোক, এখানে আরমানের বার্থডে হয়েছে, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে বার্থডের কেক কাটাও হয়ে গেছে, আর কেক খাওয়ানো চলছে এখন। আর এরপরে দেখো শুধু কী কাণ্ডটা ঘটে এখানে। এই স্প্রেগুলো না এত প্রবলেম করে, মানে পুরো কেকটাকেই এক তো খারাপ করে দেয়, তার উপরে পুরো সবার মুখ টুক একদম 12টা বাজিয়ে দেয়। জাস্ট সবাই মজা করে, না নিলে নয়। তো এখানে আমি আরমানকে এই যে কেক খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে একটু হালকা কেক, আর বেসিক্যালি আরমান সবসময় এই জিনিসটা করে, কেক গালে দিলে ও আগে কেকটা লাগাই। তো আজকে আমি লাগিয়ে দিয়েছি আগে, ওর চোখেই লেগে গেছে, যা কিছু করার নেই, সরি। তো যাই হোক, চলো এখানে কেক খাওয়া হয়ে গেছে। আর কত কেক খাবে, দেশের কেক সত্যি বলবো, মতলব কেকের কোনো টেস্ট নেই, যেটা একটা দেখতে পাই। আর দেশ বলো এখানে বলো, এখানের কেকের একটা সত্যি বলো টেস্টই আলাদা, দেশের বলে কোনো এটা অপমান আমি করছি না কাউকে। লেকিন কেকগুলো যে কেন এমন বানায় আমি ভেবে পাই না, যেহেতু ওটা ওদের বিজনেস, ওদেরকে ভালোভাবে একটা করার দরকার। তো কেকের মানে কন্ডিশন খুবই খারাপ, খেতে তো একদম ইচ্ছা করে না, ভেতরে জাস্ট আটা আটা একটা ভাব থাকে, আর ওপরে তো এত ফার্ম দিয়ে দেয়, যেটা ক্রিমটা এত বেশি ক্রিমেই পুরো কেক ভরিয়ে দেবে।
তো আমাদের তো একদমই ভালো লাগে না খেতে। আর রাজার অবস্থা দেখো, মেজো ভাবির মুখটাকে আস্তে আস্তে গিয়ে কেমন কেক লাগিয়ে দিল। অ্যাকচুয়ালি কেক নষ্ট করাটা খুবই খারাপ জিনিস একটা। কেক আমরা কখনো নষ্ট করিও না, আমরা জাস্ট ওপরে যে ক্রিমটা ওটা তো মানে খাওয়া চলেই না, তো ওই ক্রিমটা যাতে ফেলে না দেয় তার জন্য ওইটা একটু নিয়ে মজা করে, কিন্তু ভেতরে যেটা খাওয়ার জিনিস সেটা আমরা কখনোই নষ্ট করি না। যে কেক মাখিয়ে করে কেক মাখানা টাকানা এগুলো কিন্তু শুধু জাস্ট ক্রিমটা দিয়েই করা হয়। আদার্স তোমার যে কেকটা পুরো নষ্ট করে দিয়েছি সেটা নয়, কিন্তু আরমানের এই 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 কেকটা না পুরো নষ্টই হয়ে গিয়েছিল, কারণ জানেই না কি করে নিচে কেকটা পড়ে গিয়েছিল। আর এখানে যত ভিড় আছে না, কেউ বুঝতে পারবে না যে কার হাত লেগে পড়েছে, কেউ জানে না। তো কেকটা যাক নিচে পড়ে গিয়েছিল বলে একটু নষ্ট হয়ে গিয়েছিল, এখনও কিন্তু পড়েনি। এখন কেকটা কেটে আগে সবাইকে দেওয়া হচ্ছে। আর এখানে অবস্থা দেখো, রাজা কিন্তু দেখো সবার মুখে কিন্তু ওপরে ক্রিমটাই আছে, কেক কারোর মুখে এখানে ভেতরের যে পেস্ট্রি ওটা লাগছে না। তো আর শিল্পী এখানে আর রাজাকে পুরো কামড়ে দিচ্ছে, রাজা গায়ে দিচ্ছিল বলে। পায়েল না ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল, ও ভেবেছে ওর হাতে ক্যামেরা আছে মানে কেউ দেবে না, ও উল্টো দিকে দাঁড়িয়েছিল আর ওর মুখে রাজা এসে দিয়ে দিয়েছে। আর এখানে আমারও অবস্থা করেছে, দেখতে পাচ্ছ চুল টুল ভরিয়ে দিয়েছে। কি বলবো মানে কিছু বুঝতে পারছি না। আর অবস্থা দেখো, মানে বাবুকেও ছাড়ছে না। এই কাণ্ডটা কিন্তু রাজাই ঘটিয়েছে সবার মুখে দিয়ে। আর আমার মুখে যেহেতু কে দিয়েছিল আমি ঠিক জানি না, দিদি দিল না রাজা দিল আমি খেয়াল করিনি, তো আমিও দিদির মুখে দিয়ে দিলাম। আরমানের অবস্থা শুধু দেখে যাও এখন। আরশি এখানে কান্নাকাটি করছে, কিছু করার নেই, যেটা সবার হচ্ছে তোমারও হবে। চলো কেকটা কেটার তাহলে রাত কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু নেক্সট দিন সকালবেলা, যেটা উষোর দিন বলে আমাদের এখানে, মানে ওর বিয়েটা যেহেতু শুক্রবার ছিল তো এটা বৃহস্পতিবার, আর বুধবার হলদি হয়ে গিয়েছিল। তো বৃহস্পতিবার সকালবেলা উঠে এখানে সবজি টবজি নিয়ে সব বসে গিয়েছি। মা এখানে রুটি করার জন্য, রুটি না সরি লুচি হবে এটা। তো আমি এখানে ভয়েস দিতে না এত অসুবিধা হচ্ছে মানে কি বলবো। যাক চলো, এখানে আমি শাক টাক বেছে নিয়েছিলাম। মাংসগুলো কিন্তু অলরেডি আমার আগেই কাটা হয়ে গেছে, যেহেতু আমি একটু আগে বসেছিলাম। তো মাংসগুলোই আগে নিয়ে বসেছিলাম, তারপর কি আর কাটতে কাটতে না আমার না হঠাৎ এত সকাল থেকে দেখছি পেটে ব্যথা করছিল, যার জন্য একটু হালকাভাবে ভুসির শরবত করে খেলাম। তারপর এখানে সবাই শাক নিয়ে বসে গিয়েছিল। শাক টাকগুলো যেহেতু দুপুরে রান্না হবে আর এটা একটা শুক্তো হবে। আর আমি কিন্তু এখানে মাংসগুলো কেটে দেখতে পাচ্ছ আমি রান্না করছি। কি অবস্থা ভেবেই যাই না, মানে ভাবতেই পারি না কি আমি এই দিনে রান্নাটা করব বলে। আর অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এক, আর হয়ে গেছে আমাদের সাথে আর এক। তো যাই চলো, বিয়ে বাড়িতে এমন একটা হয়, দিদির মেয়ের বিয়ে মানে নিজেদেরও মেয়ে, তো ভাবতেই হবে নিজের মেয়ের বিয়ে হচ্ছে, তো যতটা নিজের মতো করে করতে পারবে ততটাই ভালো। পরের মতো হয়ে এসে থাকলে দর্শক দাঁড়িয়ে দেখতে হবে। তো আমরা দর্শক হিসেবে যাইনি, আমরা যেহেতু বাড়ির মেম্বার হিসেবে গিয়েছিলাম, তো আমাদেরকে সব কিছুটা অ্যাডজাস্ট করতে হয়েছে। তো দেখো আমি এখানে মাংসটা পুরো রান্নাটাই আমি করেছিলাম ওই দিনে দুপুরে যতজন খাওয়া দাওয়া হয়েছিল, 100 জনের মতো প্রায় সামথিং। তো পুরো মাংসটাই আমি রান্না করেছিলাম। আর এদিকে মা আলুগুলো জাস্ট ফ্রাই করে দিচ্ছিল, আর এখানে মাংসটা আমি বসিয়ে দিয়ে কষা টষা চলছে। তারপর ওপরে চলে আসছিলাম, আর দেখো ওপরে এখন কি ঘটছে। এখানে সোনুকেও ছাড়বে না, সোনুকেও ডান্স করতে হবে। ও মাই গড, কে ডান্স করছে? আমি ভাবতে পারছো যে ডান্সের ডও জানি না, তাকে এখন ডান্স করতে হচ্ছে। যাক চলো, মজা করতে গেলে একটু এমন হয়। আর এখানে সবাই মিলে আমরা একটা গ্রুপ ডান্স করছিলাম। তারপর দুপুরের এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে কিন্তু স্নান করিনি এখনও আমরা দুপুরে। আমরা ভেবেছিলাম যেহেতু আবির টাবির খেলা হবে বিকেলবেলা, যার জন্য আর স্নান করলাম না। সবাই দেখো অবস্থা দেখো, অলরেডি কিন্তু আবির খেলা হয়ে গেছে। আর একটা কি কালারের আবির নিয়ে আসছিলো, তো এত বাজে কালার ছিল না, সে পুরো সবাইকে ব্ল্যাক করে দিয়েছে। তারপর বিকেলবেলা এদিকে যেটা রাত্রিতে দেখে রান্না হবে, উষো রাতে যেটা আমাদের রান্না হয়, খাওয়া দাওয়া হবে অনেক লোক, তো সেটা রান্না চলছিল, এদিকে কাটাকাটি হচ্ছিল। তারপর আমরা রেডি হয়ে নিয়েছি। আর আজকে যেহেতু উষো, তার জন্য আমরা কালকে হলদি ছিল বলে হলুদ শাড়ি, আজকে উষোর দিনে সবাই রেড শাড়ি পরেছি। আর মেজ দিয়ে এখানে সব প্লেট, মতলব প্লেট না যেটা উষো রাতে লাগে, এখানে সবাই একদম সুন্দর সুন্দর হয়ে চলে এসেছে সেজে, বেশ ভালো লাগছে সবাইকে, যার যেটা ভালো লেগেছে সে সেটা পরেছে। তারপর এখনো সোনু কিন্তু রেডি
রেডি হয়ে আসেনি, সরি সোনু রেডি হয়ে আসেনি বলবো না, আমাদের কিন্তু থালগুলো এখনও রেডি হয়েছিল না। তো এখানে সোনুকে নিয়ে চলে আসা হয়েছে, আর সোনুকে কিন্তু এমন করে কোলে করেই নিয়ে আসতে হয়। আর ভাবিরাই বেসিক্যালি নিয়ে আসে। তো এখানে তো ভাবি তেমন কেউ ছিল না, যার জন্য মানে আমাদের পাশের বাড়ির একজন ভাবি, সেটা সোনুর শ্বশুর বাড়ির সম্পর্কে মতলব ওই দিক থেকে দেখতে গেলে ভাবিই হবে, তো উনিই নিয়ে আসলো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম না আজকে এই ভিডিওটা আর দেবো না, আমি একসাথেই অ্যাড করে দিয়েছি। ভিডিওটা কিন্তু আমার অনেক বড় হয়ে যাবে, একটু প্লিজ তোমরা দেখে নেবে, কারণ আমি ভেবেছিলাম নেক্সট ভিডিও আর একটা করব, তো অনেক লেট হয়ে যাচ্ছে না, যার জন্য আমি ভাবলাম চলো একসাথেই অ্যাড করে দিই। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর কিন্তু মেহেন্দি রেশম আছে। তো এখন কিন্তু আমাদের যেটা উষোর দিনে হয় সেটা এখন মানে ক্ষীর টির খাওয়ানো হবে, তারপর হলুদ মাখানো হবে, যেটা উষোতে মানে আব্বু মানে জিজু, যেটা বড় জিজু, তো উনি 1 কাপ তেল ঢালবে মাথায়, যেগুলো হয় বেসিক্যালি। তো সবটাই এখন হবে, তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এত কিছু দেখাবো না, মতলব ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর ফের ভাবলাম চলো এটাও একটা ভিডিও ক্যামেরারই মতো, তো এটা একটা মেমোরেবল ঘটনা হয়ে থাকবে আমাদের, যেটা সবসময় আমরা দেখতে পাবো, যার জন্য আমি পুরোটাই ক্যাপচার করেছিলাম, পুরোটাই ভিডিও করেছিলাম, আর পুরোটাই তোমাদের সাথেও শেয়ার করছি, যেটা বেসিক্যালি হয়ে থাকে। তো এখানে তেলটা ঢালানো হয়ে গেছে, তারপর একটা চেন পরাতে হয় যেটা গলায়, সেটা পরিয়ে দিলাম আমি। আর তারপর এখানে সব হলুদ, আজকে কিন্তু বাটা হলুদ মাখানো হবে না, কারণ বাটা হলুদটা কালকেই ছিল, আর আজকে যেহেতু তেলটা ঢেলেছে যার জন্য শুকনো হলুদ দিয়ে পুরো তেলটা মানে হলুদটা মাখানো হবে। তো যাই হোক, এটা করলে তারপর আজকে কিন্তু কোনো পুকুরে টুকুরে যাবে না, স্নান টান করতে কিছুই হবে না, এরপর কিন্তু ও চেঞ্জ করে মেহেন্দি রসম হবে। তো যাই হোক, এখানে হলুদটা সবাই মিলে লাগাচ্ছিলাম। আর আমাকে ও পানিতে ঢেলে নিয়ে আগে বলে দিচ্ছি। হলুদ মাখানোর রেশমটা হয়ে গেছে, এখন চলে এসেছে যে দিদি ক্ষীর খাওয়াতে। এটা ক্ষীরটা কিন্তু খাবে না, এটা ক্ষীরটা মুখে দেয় আবার এটা ফেলে দিতে হয়। তো এখন ভাবছে হয়তো বেকার বেস্ট হচ্ছে না, কিন্তু না, এটাই একটা রেশম, তো এটা করতে হয়। তারপর যেটা ক্ষীর খাওয়ানোর পর সবাই একটা শাগুন দেয়, মানে পয়সা, তো সেটাই করছিল। আর সেটাই যে মা মাথা থেকে ঘুরিয়ে যেটা করতে হয় একটা রেশম, জাস্ট মানে এমনই চলে আসছে এতদিন ধরে। তো যাই হোক, এখন এগুলোই চলছে। এরপর কিন্তু যাবে ছেলের দাদা, ছেলের দাদা বলছি, আমিও কি বকে যাচ্ছি, ছেলের দাদা না, যেটা মানে কলসিটা ডুবাতে যেতে হবে। কালকে যে কলসিটা ছিল, ওই যে সাইল নিয়ে নিয়েছে, সোয়েল নিয়ে নিয়েছে, দুজনে দুটো। ওরা বলছে আমরা কিন্তু পানিতে টানিতে যাব না কিন্তু, তো ওদেরকে জাস্ট ওই কলসিটা যে ডুবিয়ে নিয়ে আসতে হবে। ছোট মোটামুটি এখানে সব রসম কমপ্লিট। তারপর এখানে দেখতে পাচ্ছ ভাবিকে একদম আবিরে ভরিয়ে দিয়েছে। এবার কিন্তু আবির খেলা হবে, যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার একটু মস্তি হবে সবাই মিলে। এগুলো কোনো নিয়ম টিয়ম না, এগুলো আমরা একটা মজা করার জন্য করি। তো সবাই আবির নিয়ে, আগে কিন্তু রং টং খেলা হতো বিয়েতে, এখন রংটা তো মতলব এত প্রবলেম করে না, যার জন্য রংটা না, আমরা আবিরটাই নিয়ে আসি, আবিরটা নিয়ে একটু সবাই মিলে এনজয় করি। এবার অনেকেই এখানে বলবি কি এইসব করতে নেই, এই সেই অনেকে অনেক রকম কথা বলে জানি। তো এটা কোনো মানে আমি যেটা বললাম কোনো নিয়ম না কি এটা করতেই হবে কি করতে নাও হবে এমন কিছুই না, জাস্ট একটা এনজয় করার জন্য, বিয়েটা একটা মনে রাখার জন্য, কি সবাই মিলে বিয়েটা অনেক এনজয় করে কাটিয়েছি, বাস এতটাই। তো তারপর এখানে আমরা ফটো নিচ্ছিলাম, এখানে একটু ফটোশ্যুট করছিলাম সবাই। তো ফটো নেওয়া হয়ে গেছে, এবার সোনুকে তুলে নিয়ে যাওয়ার পালা। এবার নিয়ে যাচ্ছে কে দেখতে পাচ্ছ, দিদি, আর কেউ নেই, এবার দিদিকেই নিয়ে যেতে হবে। তো যাই হোক, দিদি তুলে নিয়ে চলে আসলো ঘরেতে। এবার কিন্তু আমরা রেডি হব। তারপর এখানে দেখতে পাচ্ছ ও বলছে আমি তোমাকে বিয়ের পরে মানে এমন করে নিয়ে যেতে হয়, নিয়ে যাইনি, আমি একটু এখানে করি। তো যাই হোক, জাস্ট মজা করছিলাম। তারপর আমরা কিন্তু এখন চলে এসেছি সবাই রেডি হয়ে মেহেন্দির জন্য।
মেহেন্দি হতে চলে এসেছি, এখনো কিন্তু ডেকোরেশনটা হয়নি। ডেকোরেশন অ্যাকচুয়ালি বাইরে করার কথা ছিল, যেহেতু আমাদের মেহেন্দিটা বসতে অনেকটা লেট হয়ে গেছে না, সেই জন্য বাইরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, যার জন্য আমাদেরকে বেডরুমে নিয়ে আসতে হলো। তো এদিকে ওইদিকে সবাই বাচ্চারা বাজি টাজি ফাটাচ্ছিল, আর এইদিকে দেখো সবাই চলে এসেছে, লাইটিংগুলো রাস্তা চালু হয়ে গেছে। এত দারুণ লাগছিল না দেখতে, আর এই সময়টাও অনেক ভালো লাগছিল আমাদের। তো এইগুলোই জাস্ট একটা মনে রাখার জিনিস, যেগুলো সবাই মিলে একটা এনজয় করে কাটিয়েছি। তো তার মধ্যেও কিছু প্রবলেম হয়েছিল, তো যাই হোক সেগুলো আর বললাম না। তো বিয়ে বাড়িতে এমন কিছু হয়, আর সব কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হয়। তো চলো এখানে বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসা ছিল, এগুলো বাচ্চারা মানে এনজয় করবে বলে, তার মধ্যে আমিও ঢুকে গিয়েছিলাম। আমার বেশ ভালো লাগে, কিন্তু শোয়ে বাড়াতে সময় এগুলো যেহেতু জ্বালানো হয়। আর আমি এখানে একটা ছোট বেবিকে নিয়ে চলে এসেছি, কিউটি পাইকে। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির মানিকদার মেয়ে। তো যাই ওইদিকে দেখছি না ওইদিকে বাজি টাজি সব ফাটাটা কমপ্লিট বলবো না, সরি, এখনও কিন্তু চলছে। আর আমি চলে আসছিলাম ভেতরে। তো এখানে মেহেন্দি লাগানো হচ্ছে। মেহেন্দিটা কিন্তু মুস্কান দেখো এত কষ্ট করে অনেকক্ষণ ধরে কিন্তু লাগাচ্ছে, যেহেতু সবাই কিন্তু বাইরে এনজয় করছে, আর ও মেহেন্দি লাগাচ্ছে বলে ওকে আর সোনুকে দুজনেই কিছু দেখতে পাচ্ছে না, বাইরে বসে আছে, ভেতরে বসে আছে। তারপর এই যে পাশের বাড়ি চলে আসছিলো একটা দিদি, তো উনি এখানে গিফট দিতে আসছিলো সোনুকে। তারপরে যেহেতু আমাদের একটু আলাদা প্রোগ্রাম ছিল, কি মেহেন্দির সময় কেক টেক কাটানো হবে, চেয়ার টেবিল রাখা হবে, কিন্তু যেহেতু বাইরে এখনও খাওয়া দাওয়া হচ্ছে, যার জন্য হলো না। তারপরে এখানে দিদি ওই সোনুকে একটু কেক খাইয়ে একটা রিং দিল, যেটা গিফট দিয়েছে ওকে। গিফট রিংটাকে বেশ দারুণ ডিজাইন, কিন্তু সুন্দর লাগছিল। তারপরে দিদির মেয়ে চলে আসলো, দিদির মেয়ে একটা গিফট দিল। তো চলো সব কমপ্লিট। মেহেন্দি কিন্তু এখনও মুস্কান লাগাচ্ছে। আমরা এদিকে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। মুস্কানকে সোনুকে ভেতরেই খাইয়ে দেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া সবার প্রায় হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। বাইরে যেহেতু খাওয়া দাওয়া চলছিল, আমরা ভেতরে ছিলাম, সেই জন্য গেট টেট খোলা হয়েছিল না। তো এখন আমরা সবাই বাইরে চলে এসেছি, আর এখানে খাওয়া দাওয়া চলছে। এটা আমাদের লাস্ট মজলিস ছিল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইদিকে এসে দেখছি সোনু একদম ডান্স করছে, মানে কত খুশ দেখো, বিয়ে করবে এখন বলে কথা। আর বিয়ে করলে কে না খুশ হবে, তাই না? তো চলো, দুঃখের তো কিছু নেই এখানে। তারপর সবাই এনজয় করছিলাম। তাহলে ভিডিওটা তাহলে শেষ করলাম। আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু ফলো সাবস্ক্রাইব করে নাও, কারণ নেক্সট ভিডিও আরও মজাদার আছে, কারণ বিয়ে আছে কালকে, এরপর অলিমা আছে, তো অনেক কিছু দেখার আছে। তাহলে চলো, কেমন লাগলো অবশ্যই আজকের ভিডিওটা জানিও। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাকে এডিট করতে হলো। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।